চলো, রাধে রাধে, জয় গুরু মহাদেব। এরপর শুরু করছি আমাদের সেই ব্লগ। আর নতুন একটা ব্লগ আবার তোমাদের সামনে উপস্থাপনা হচ্ছে। তো প্রথমে কাজটাকে নামিয়ে নিই। আর এখানে অনেকটা সময় আমার চলে গেল, যদিও তবুও কিছু করার নেই, কারণ এটাই আমার পেশা আর আমাকে এটাই করতে হবে। আর এখন থেকেই আমি শুরু করে দিলাম। আর যদিও শীতকাল, এখন কিন্তু ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে। আর ভাই, যা রাস্তার অবস্থা রে! যেতে হবে এই রাস্তাটা দিয়ে, কারণ শর্টকাট। আর শর্টকাট রাস্তা দেখতে গেলে একটু তো রাস্তা খারাপ করলে মেনে নিতেই হবে আর কি। চলো। আর সামনে কাঁচটা খোলা আছে, এই দেখেছো? বলতে না বলতেই অবস্থা খারাপ। এখন আমি যাবো ওদিকে। ওদিকে যাওয়ার পর আবার কিছুক্ষণ পরে ওই রাস্তাটা দেখা যাচ্ছে ডান দিক দিয়ে, ওই রাস্তাটা যাবো। যদি ওই রাস্তাটা, ওই নতুন বাড়ি যাচ্ছি। রাস্তাটা হচ্ছে নতুন গ্রাম থেকে রামকৃষ্ণপুর। আমি ভালো মতো এই রাস্তাটা মানে চুজ করলাম, কারণ এই রাস্তাটা খুবই পরিষ্কার, মানে ভাঙাচোরা কিছু নেই। এখন চারদিকে যে রাস্তার অবস্থা, তার থেকে এই রাস্তাটা অনেক দিনে ভালো। বাবা, এই সবে 1 মাস আগে গিয়ে গেলাম, তবুও রাস্তাটা ভালো ছিল। এখনই দেখো রাস্তাটা আবার ফুটে গেছে। এরকম সব ধান জাতি দেওয়া আছে এখন। দেখতে পাচ্ছ শুধু ধান ধান, চারদিকে শুধু ধানই জালি। আর আমাদের এখনো এইসব ধান একটা শেষ হলো, দিয়ে আলু বসানো হয়ে গেছে আমাদের ওইদিকে। আর এইদিকে এখনো শুধু ধান, কারণ এদিকে দুবার করেই ধান হয়। এদিকে এইসব মাঠগুলো আলু চাষ হয় না গো। তো সেই জন্য পুরোটাই আর কি ধান, দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটাও দারুণ, দেখতে পাচ্ছ সেই তাল গাছ, মানে ভাইরাল তালতলার কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গায় আর কি। 3টে 34, আমার বেরোনোর কথা ছিল। মানে বেরিয়েছি সঠিক টাইম যদিও। আর আস্তে আস্তে যাচ্ছি বলে এতটা লেট হচ্ছে। তবু আস্তে আস্তে যেতে হবে, নাহলে আমার ভয়েস ঠিক মতো আসবে না, এই আর কি। চলো।